হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে রবিবার অনুষ্ঠিত হলো 4 দলীয় হকি প্রতিযোগিতা। টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যেই ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং হাওড়া সদর বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করেন বিধায়ক। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে খেলাধুলার উন্নয়নে আরও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। তার দাবি, একসময় খেলার মাঠে রাজনীতির প্রভাব পড়েছিল, তবে এখন খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে স্বচ্ছ ও সুস্থ পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। পাশাপাশি বিজেপি খেলাকে আরও এগিয়ে জিয়ে যেতে ইতিবাচক ভূমিকা নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তবে এদিন শুধু খেলা নয়, পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরেন রুদ্রনীল ঘোষ। মাঠ চত্বরে পরিবেশ রক্ষায় অংশ নিয়ে সবুজ রক্ষার বিশেষ বার্তাও দেন সাধারণ মানুষকে। জ্ঞাতার্থে জানাই, যেই মুহূর্তে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন খেলা সম্বন্ধে একটাই কথা বলো, খেলা নিজের মতো করে বেড়ে উঠুক। খেলার যে আনন্দ রয়েছে, খেলার যে সততা রয়েছে, খেলার যে পবিত্রতা রয়েছে, এই মাটি, এই ঘাস, তাদের সঙ্গে সম্পর্ক যাদের, তারা একটা অন্য পবিত্রতা নিয়ে চলেন, অন্য জগতে থাকেন। তাদেরকে আগলে রেপারি যে পশ্চিমবঙ্গ সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে ক্রীড়া দপ্তর, তারা অত্যন্ত সজাগ রয়েছেন। যেভাবে আমাদের এই সবকটা অঙ্গনকে একটু কলুষিত করে দেওয়া হয়েছিল, অপ্রয়োজনে জটিল রাজনীতির আবর্তে জড়িয়ে ফেলা হয়েছিল। রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেই রাজনীতি নীতির রাজা হয়ে থাকবে, যেন আমার লোক তার লোক দখলদারি যে অন্ধকার এসেছিল সেটাকে সরিয়ে খেলার মাঠের পবিত্রতা রক্ষা করতে এই নতুন সরকার একদম বদ্ধপরিকর। ক্রীড়া দপ্তর তারা একদম বদ্ধপরিকর, সম্মানীয় মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। যে সিপিএমের সময় থেকেই, তার আগেও এটা ধ্যানচাঁদ হকি গ্রাউন্ড নাম ছিল। ধ্যানচাঁদ হকি গ্রাউন্ডে এই যে গুণধর পল্লী মহাশয় আছেন, ওনারা যখন হকিতে প্র্যাকটিস করাতেন, তারপরে আস্তে আস্তে কী হলো, জায়গা ক্যাপচার, পয়সা অ্যালোকেশন যেটা হয় সেই জায়গাটাতেই লোভটা ওই জায়গাতে। এবং হকিতে এরা কি করে দিল, হকির প্রেসিডেন্ট বানিয়ে দিল পশ্চিমবাংলার সুজিত বসু। প্রায় যারা খেলাধুলো কোনো কিছু বুঝুক আর না বুঝুক, বললাম পয়সাটা সাইফন। ছেলেমেয়েরা আছে যেসব ছেলেরা, তাদের দেখবেন এখন হকি কিন্তু হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এরিয়ান, এদের কিছু ক্লাবের মধ্যে হচ্ছে, কিন্তু সেগুলো সবই একটা উপর থেকে টাকা পাবো, আমাদের ক্লাব আছে সেই জন্য। আলটিমেটলি যারা কম বয়সী ছেলে মেয়ে, তারা উঠবে কি করে, সেটারই একটা প্রয়াস দিলেন যে আমাদের যে ডিমান্ডগুলো আছে সেটা উনি ফুলফিল করবেন। আমাদের এটা হাওড়া ট্রেনিং সেন্টার, হকি ট্রেনিং সেন্টার। আমাদের এখানে প্রচুর আদিবাসী ছেলেরা, প্রতিভাবান ছেলেরা খেলাধুলা করে, কিন্তু মানে আনফর্চুনেটলি ওরা কোথাও স্কোপ পায় না। তাদেরকে একটু তুলে ধরার জন্য, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য জিনিসটা, একটা 4টে টিম আছে, একটা কলকাতা পুলিশ আছে, একটা এজি বেঙ্গল আছে, একটা হুগলির টিম আছে, একটা আমাদের ক্লাব আছে। মানে এরা অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের জন্য এই মাঠটা পায় না। এটা হিটকোকে আমরা টাকা পয়সা জমা দিয়ে এটা পারমিশন নিয়েছি, কিন্তু এরা আনফর্চুনেটলি এরা কোনোভাবে এরা পারমিশন পায় না। এরা মানে কেউ পারমিশন খেলতে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে জিনিসটা যায়, তাই তিনি এটা অ্যাকচুয়ালি যারা হকি বেঙ্গলে যারা আছে, আনফর্চুনেটলি তারা সিপিএমের সময় ছিল, তারা তৃণমূলের সময়ও ছিল, এবং বিজেপির সময় বিজেপি পালাবার হতে তারা বিজেপির সঙ্গে কাউকে না কাউকে ধরে মানে তারা ইয়ে করে, এবং তারা জিনিসটাকে এখনও তাদের হাতে তারা ডিপ্রাইভ করছে থাকে। সেই জিনিসটা আরও দৃষ্টি আকর্ষণ করার জন্য এই জিনিসটা করা। তাহলে কি মাঠটা কি শুধু জায়গা ক্যাপচার করার জন্য কি করা হয়েছিল? টুর্নামেন্ট হয়, বিভিন্ন টুর্নামেন্ট হয়, সেটা আগে তৃণমূল জামানায় সুজিত বোস আমাদের ক্রীড়ামন্ত্রী ছিল, উনি জিনিসটা দেখতেন। ওনার এদেশে এখানে অরূপ রায়, এই দুজনেই এটা হ্যান্ডেল করতেন। এখানে প্রথম থেকে পেত না, এখন আস্তে আস্তে পাচ্ছে। এবার আমরা আশা করি, হকি শুরু হয় আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন হাওড়া হকি ট্রেনিং সেন্টার আর ধ্যানচাঁদ হকি গ্রাউন্ড নামে এই মাঠটি পড়ে আছে। এখন এই মাঠটার জন্য আমরা দীর্ঘদিন বলা, হকি বেঙ্গলের সঙ্গে আমরা যেটুকু জানি যে হকি বেঙ্গল এটা পরিচালনা করছে। হকি বেঙ্গলকে আমরা দীর্ঘদিন ধরে আমরা খেলাধুলার সঙ্গে চেয়ে আসছি, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন যেটা দাঁড়িয়েছে, হকি বেঙ্গল আমাদের যে হকি ট্রেনিং সেন্টার ছিল, আমরা সেই নামে কিছু
এই মাঠে যে বাচ্চাদের তৈরি করি, প্র্যাকটিস করাই, 1 পয়সা কারো থেকে আমরা নিই না। কিন্তু এখন তো আপনারা বলছেন যে বাচ্চারা নেই, নেই মানে কি, মানে সংখ্যাটা কমে গেছে। তারা এখন কোথায় প্র্যাকটিস করে? তারা এখন কে কোথায় চলে যাচ্ছে প্র্যাকটিস করতে, আমাদের কাছে এখন 40 থেকে 50 জন। কি চাইছেন সরকারের কাছে? আমরা চাইছি একটাই জিনিস, আমরা যেটা এতদিন ধরে চালিয়ে আসছিলাম, আমাদের সেই একদম রুট লেভেল থেকে বাচ্চাদের আমরা প্র্যাকটিস করার সুযোগ, আর কিচ্ছু